বগুড়া এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সারাদিনব্যাপী গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। 17 আগস্ট রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ফুলবাড়ি, কন্যিবাড়ি, কুতুবপুর, কামালপুর, কড়িতলা সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় বক্তব্য রাখেন বগুড়া এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। কুতুবপুর বাজার এলাকায় বিএনপি নেতা মোহাম্মদ রুমি খান এর অফিসের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক নেতা নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল খান, বিএনপি নেতা মোহাম্মদ রুমি খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মণ্ডল বাবুল, পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রিপন মিয়া, কৃষক দলের নেতা মোতাহার আলী, আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা লিমন খান, আনোয়ার হোসেন, সাব্বির হোসেন সহ আরও অনেকেই। পথসভায় বগুড়া এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রিয় এলাকাবাসী, আমার কুতুবপুর, এই কন্যিবাড়ি, চন্দনবাইশা বিভিন্ন এলাকার মানুষ এখানে বসবাস করছেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা, আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দীর্ঘদিন পরে আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি প্রথমে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সব বীর শহীদদের প্রতি। এই যুবসম্মতি হচ্ছে ছাত্র আন্দোলনের যে শহীদ, আমাদের এই ছাত্র দলের 32 জন সহ আজকে প্রায় সহস্রাধিক আজকে ছাত্র প্রাণ দিয়েছে। তাদের ইমোশন ধারণ করে আপনি বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ করুন, আওয়ামী মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলুন। এই আগাছা, আওয়ামী যে আগাছাগুলো আপনি উঠতে ফেলে দেন এবং যতদিন বলতে বিচার না হবে, যতদিন বলতে তাদের হত্যার বিচার না হবে, যতদিন বলত এই হত্যার ফাঁসি না হবে, এই যতদিন বলতে এই লুণ্ঠনের বিচার না হবে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই বিচার না হবে, ততদিন পর্যন্ত এই শহীদের আত্মা কোনোদিনও শান্তি পাবে না। ভাইরা আমার, কাজেই আমরা এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের পাশে থেকে এই সরকারকে সহযোগিতা করতে চাই। আর হিন্দু ভাইদের প্রতি আমার অনুরোধ, আমার যতটুকু অধিকার এই বাংলাদেশের, আমার সন্তানের যতটুকু অধিকার, তার চেয়েও আপনার অধিকার বেশি, কারণ আপনারা এখানে সংখ্যায় কম। আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা এইখানে এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। আমরা ইনশাআল্লাহ এই জনগণের গণতন্ত্র, জনগণের স্বাধীনতা, জনগণের কথা বলার অধিকার, জনগণের ভোট ভোটের অধিকার, জনগণের আগামী দিনের উন্নয়ন, ইনশাআল্লাহ এই লুণ্ঠনবিহীন, এই বৈষম্যবিহীন বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তোলার জন্য আপনাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করছি। সবাইকে আপনারা ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। পাশাপাশি আমার নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, আমার বাংলাদেশ মুক্ত হয়েছে। আমার নেতা তারেক রহমান ইনশাআল্লাহ আসবে দিনের দেশে। ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে আওয়ামী মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আপনাদের সাথে থেকে এই বাংলাদেশের করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।